আমি আল্লাহ নামের বীজ বুনেছি, এবার মনের মাঠে ফলবে ফসল বেচবো আমি কিয়ামতের হাটে। দয়াল আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থ পানে চায়া। এ দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ, শুধু মায়ার ঘর। আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার। নদীর একুল ভাঙ্গে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা। মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে। মনের মানুষ মানে কোনো মহিলা নয়, মনের মানুষ মানে আমার মওলা। মিলন এক মন রড দিল, একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার। কেন বান্দ দালান ঘর? কি নাম? আব্দুল কাদের হাজি। আব্দুল আলহাজ আব্দুল কাদের। জোরে কোন মারহাবা। হাত ভাই লাগে। আল্লাহ এই বাবা বাচ্চারা হাত তুলতো দেখি। মাবুদ নিশিরাত্রিতে গৌসে পাক আব্দুল কাদের জিলানীর ওয়াজ করেছি, খাজা গরিব নওয়াজের ওয়াজ করব, বাহাউদ্দিন নকশবন্দের ওয়াজ করব, মুজাদ্দাদ আলফেসানির ওয়াজ করব। কিন্তু মাবুদ গো, তার আগে রুমালটা বিছাইয়ে দিলাম, তোমার পাগলের দল রুমালটা ভর্তি করে দিয়ে গেল। আব্দুল কাদের, আলহাজ আব্দুল কাদের এক তলরড দিল। আল্লাহ এই দানটা তুমি উসমান গনির সাথে মিলাই দিও। আলহাজ আব্দুল কাদেরের মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন যারা কবরে, কিয়ামত পর্যন্ত কবর থেকে যেন কাবা মদিনা থেকে শেষ বিদায় নিয়ে আসতে পারে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। কিয়ামতের মাঠে সবাইকে ডাকা হবে, চেয়ারম্যান আসো গম চুরির হিসাব দাও, এমপি আসো ব্যাংকের টাকার হিসাব দাও, মন্ত্রী আসো হিসাব দাও। আবার হাফেজ ইব্রাহিমকেও ডাকা হবে। হবে কি হবে? সবাইকে ডাকবে না? আসো বক্তা, কমিটির কাছ থেকে টাকা নিয়ে তুমি বক্তা যাও নাই, কমিটির ভিতরে বিশাল ঝামেলা হয়ে মাদ্রাসার কিছু ক্ষতি হয়েছে, সবাইকে ডাকবে। হাফেজ ইব্রাহিমকে ডাকবে, তুমি যে পাগড়ি নীলা হাফেজ হয়েছ, দৌলতপুর নুরানি তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা থেকে বলে, হ্যাঁ এদিকে এসো। যে 30 পারা কোরআন বুকে করে টেনেছ, এই কথাগুলো রবি ঠাকুরের নয়, জগন্নাথ তারকনাথ ভোলানাথের কথা নয়, কবি নজরুলের কথা নয়। এই কথাগুলো সব আমি আল্লাহর কথা। বুকে করে টেনেছ, আমি আল্লাহ তোমার উপরে খুব খুশি। খুশি হয়ে বলছি, ইব্রাহিম তুমি এখনই জাহান্নামে যাও। কোথায়? ইব্রাহিম চিন্তা করবে যে কাম সাইল, মা বাপ নূরের টুপি পাবে, আমরা পাবো নূরের পাগড়ি, আর এখন কিয়ামতের মাঠে সরাসরি। মুখটা বেজার না খুশি? বেজার। আমার আল্লাহ বলবেন, ইব্রাহিম বেজার হয়েও না, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ।
গোটা লোহ মাহফুজের কুরআন শরীফটা বুকে করে টেনেছ। আমি খুশি হয়ে বলছি তুমি জাহান্নামে যাও, জাহান্নাম তোমাকে পুরস্কার দিলাম। আচ্ছা, জাহান্নাম পুরস্কার হয় নাকি? আপনি আমাকে ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলাই দিয়ে বলবেন যে বকশিস দিলাম, তাই হয় নাকি? আরো মনটা খারাপ। আমার আল্লাহ বলবে, হাফেজ ইব্রাহিম রে, মনটা খারাপ করো না। 30 পারা কোরআন বুকে করে দুনিয়ায় চলাফেরা করেছ, আমি পুরস্কার দিলাম। জাহান্নামের ভিতরে গিয়ে তোমার পছন্দনীয় 10 জন জাহান্নামীকে এখনই জান্নাতে নিয়ে যাও। মা বাপ, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, শ্বশুর শাশুড়ি 10 জন জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার পরেও হাফেজ ইব্রাহিমের মুখটা বেজার থাকে। আমার আল্লাহ বলবেন, হাফেজ ইব্রাহিম 10 জন জাহান্নামীকে জান্নাতে নিতে দিলাম, তাও তোমার মুখটা বেজার কেন? বলে, মাবুদ গো, ঠিকই বলেছেন। এই গ্রামের নাম দৌলতপুর নাকি? এই দৌলতপুর হাফিজিয়া মাদ্রাসায় আমি লেখাপড়া করতাম। এক গরিব মুসলমানের বাড়িতে জায়গির থাকতাম। জায়গির বুঝেন? লজিং বলে জায়গির। জায়গির ম্যানের বউটাকে চাচি বলে ডাকতাম, নিজের সন্তানের মতো আদর করে খাওয়াইতো। ওই চাচিমাকে আমি জাহান্নামের মধ্যে দেখলাম, আমার মনটা বড় খারাপ। আমার আল্লাহ বলবেন, আবার যাও, আবার যাও। কেন আবার যাবা? পৃথিবীতে সব জিনিসের পুরস্কার হয় সীমিত, আমার কোরআনের পুরস্কার সীমিত নয়। সুবহানাল্লাহ। এর বরকতই আলাদা, কিন্তু আমরা পড়ি না তাই। যাও। উল্লাহ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আমার আল্লাহ বলেন, তাম পৃথিবীর নদী নালা, সাগর মহাসাগরের পানি যদি তোমরা কালি বানাও, আর ওই কালি দিয়ে যদি আমার কালামের, সামান্যতম কালামের ইজ্জত দাম লেখা শুরু করো, কালি কলম শেষ হবে রে। আমি আল্লাহর কালামের দাম লেখে শেষ করা যাবে না। তাই আবার যাও। শুধু জায়গির ম্যানের বউ না, তার গোটা ফ্যামিলি। সুবহানাল্লাহ। তোমাকে একটা পাগড়ি দিল, জুব্বা দিল, টুপি দিল, তুমি বাজারে যাচ্ছিলা, মাদ্রাসার ছেলে মনে করে একজন ভক্তি করে তোমাকে একটা চা বিস্কুট খাওয়াইছিল। এই ধরনের সকল জাহান্নামীকে এখনই জান্নাতে নিয়ে যা। মোল্লার দৌড় এখনো, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। নিজে তো জান্নাত পাবে, আবার অসংখ্য জাহান্নাম থেকে নিয়ে গেল জান্নাতে, আবার মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত পাই। আমাদের উপরে এত হিংসা কেন? আমাদের এটা কোন থানা? রাত 3টা বাজে বেলকুচি থানার ওসি এসে কি লাগাল, বংশের মধ্যে যদি একজন এসপি থাকে, এবার বলেন এসপি বড় না ওসি বড়? জোরে কোন? হ্যান্ডকাপ লাগানো আছে। আপনার স্ত্রী যদি বাথরুমের ভিতরে গিয়ে যদি বলে, এসপি সাহেব আমি তোমার চাচাতো ভাবি, হঠাৎ করে রাত 3টার সময় ওই ওসি সাহেব, বেলকুচির ওসি সাহেব আইসি তোমার ভাইকে হ্যান্ডকাপ লাগিয়েছে, আপনার স্ত্রী এসপি বড় না ওসি বড়? বলে ভাবি ওসিকে দেন। আপনার স্ত্রী ওসিকে বলবে নেন। ওসি বলবে কোনো নেতা ঠেতা কাজ হবে না, প্রথম ঝাড়ি মারবে। ওই ঝাড়িটাই তো পুলিশের বেতন। হ্যাঁ, ঝাড়িটাই তো পুলিশের বেতন। ঝাড়ি না দিলে তো পুলিশ হওয়া যায় না। ডাকাত কি কোনোদিন গাড়ি থামায় কবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু?
কাইফা হালুকা, কেমন আছেন, দেন টাকা পয়সা যা আছে, এরকম করে নাকি? ড্রাইভার আইসি অমনি কানের পরে দিবে এক করে, ভাই যা আছে ওসি বলবে কোন নেতা চলবে না। আপনার স্ত্রী বলবেন কোন নেতা নয়, নেতা নয় তো আবার কেটে দেখি। হ্যালো, বলে এই আমি সিরাজগঞ্জের এসপি বলছি। ইয়েস বস। বলবে কি বলবে না? ওটা ওটা আমার চাচাতো ভাই। জি বস। স্যার ওকে বস বলবে না? বংশের ভিতরে একজন এসপি থাকলে যেমন হ্যান্ডকাপ লাগানোর ভয় নাই, আর ভুল করো না মানুষ গো, বংশের ভিতরে একজন আলেম যদি হয়, কিয়ামতের মাঠে জাহান্নামের ভয় না। খালি আমাদের কয় মোল্লার দৌড়, আর কিছু চার দোকানে বসে বসে বিড়ি টানে, কয় এই ইমামের পেছনে নামাজ পড়া যায় না, এই ইমাম না হইলে আমি যাবো না, ইমাম না সরাইলে আমি যাবো না। ও মাগরিব ছাড়া কোনোদিন পড়ে না। ইমামকে সরাই দিয়েছে, বৃহস্পতিবারে জুম্মার দিন আর খুতবা পড়ার লোক নাই, ইমাম ছাড়া তো উপায়ও নাই। জোরে বলেন ঠিক কিনা? বাইরে আমার এই কোরআনের এত দাম, এত ইজ্জত, বলতে গেলে সারা রাত কেটে যাবে। মাদ্রাসা দরকার আছে কি নাই? এই যে আমি আসতেছি আর এতটুকু ছেলে ফেলে কয় হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা বলেন তো সালামটা সহি আছে না? আর যেটা মাদ্রাসায় পড়ে না সেটা কয় সালাম আলাইকুম। আচ্ছা এই সালাম কি হবে? একটা ছেলে মাদ্রাসায় দিবেন, এটা আমার অনুরোধ। আমি যখন এখন তো চকচকা সাওয়াল পল মাদ্রাসায় পড়ে, আর আমরা যখন মাদ্রাসায় পড়েছি তখন মাদ্রাসায় পড়তে দেয়নি। বউ ভাত দিতে পারবে না, সবে বরাতে রুটের হালুয়া দেখি খাবে, যার নাই কোনো গতি সে করে ইমামতি, কত কথা বলছে। আমার আব্বা আমাকে মাদ্রাসায় পড়তে দিল, তো গ্রামের মানুষ বলছে জীবনটা শেষ করে দিলা। বলে কেন? ও জীবনে কোনোদিন বউ ভাত দিতে পারবে না। আচ্ছা কোনো আলেমের বউ কি ভাতের অভাবে মারা গেছে? তাহলে এইসব কথা কেন বলে? এরা হলো ইহুদিদের লোক, কোরআনের পক্ষের লোক না। আরে এক পারা মুখস্থ করে বাড়ি আসলাম, তো আমার আব্বা বলছে টুপি খুল। কেন? বলে কাল থেকে স্কুলে যাইস। কোনো মৌলবী জীবনে মোটরসাইকেল কিনছে নাকি? আমি আব্বা এক পারা হয়ে গেছে যে। বলে পারা মারা বুঝি না, কাল থেকে স্কুলে যাবে। মা আমার জীবিত ছিলেন, মা বুকের মধ্যে জড়ায়ে ধরে বলতেছিলেন কামাই খাওয়ার আশা করি না রে বেটা, তুই মরিলে মাটি দিবি আর মরণ কালে আল্লাহ তাআলার কোরআন পড়ে শোনাবি। কোন একটা কারণবশত আমি আজান দিয়ে ফেলেছি, মানে আজানের কথা উঠছে তাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাদ্রাসার ছেলেগুলো বলবে 81 বছর বয়সে আলহামদুলিল্লাহ বলবে না? আমার ওখানে কয়টা বান্দর জীবনে মাদ্রাসার সাইনবোর্ডও পড়েনি, সামনে বসে আছে। আমি আজান দিচ্ছি আর বান্দর কয় শালার গলা কি? আরে এখনো জবানটা নষ্ট করায়েন না, জীবনটা নষ্ট করায়েন না। কালকে এসে মাদ্রাসায় ভর্তি করে দেন। সেনাবাহিনীর বাবা, পুলিশের বাবা, এসপির বাবা, ডিসির বাবা, কিন্তু একজন হাফেজের বাবা হওয়া কি একই জিনিস নাকি? 30 পারা কোরআন মুখস্থ, তাই তো পাগড়ি পরাই দিল। কয় পারা? আমার দাদা ডেলি সূরা ইখলাস দিয়ে নামাজ পড়ে, তখন আমি ছোট। আমি দাদা এক সূরায় নামাজ হবে না, সব থাক আমি আল্লাহর সাথে বোঝাপড়া করে নিব। তোর কি? আমি যে এক সূরায় নামাজ হয় না। দাদা আর একটা সূরা মুখস্থ করতে পারো না? তা বলছে সহজ সূরা কোনডারে? আমি কুলিয়া আইয়ুহাল কাফিরুন। আমার দাদা বলছে আরে সর্বনাশ, এই লা বুদু আর মা বুদুর ঠেলায় ওই সূরাটা আমার মুখস্থই হলো না। লা বুদু আর মা বুদুর গুতোয় আমার দাদা জীবনে এক সূরা মুখ দিয়ে নামাজ পড়ে গেল। আর ইব্রাহিম গোটা
30 পারা সিনাই করে নিয়ে গেল। কোনদিন ইব্রাহিমের দিকে তাকায় বলেছেন আলহামদুলিল্লাহ? আমি অবাক হয়ে যাই। আমি জীবনে কোনোদিন কোনো ট্যাবলেট খাই নাই, ওষুধ খাই নাই গলার জন্যে। 26 বছর গোটা, একদম 26 বছর গোটা ভারতবর্ষে ওয়াজ করেছি। 48 বছর ওয়াজের বয়স। এমন কোনো দিন নাই যে আমার ওয়াজ বাকি আছে। এই রাত্রে মোনাজাত শেষ করে আমি চিটাগাং রাঙ্গুনিয়া থানায় যাব, রাঙ্গুনিয়া থানার থেকে টাঙ্গাইল আসবো, টাঙ্গাইলের থেকে আবার যাব সিলেট। এই হলো আমার জীবন। বলেন তো গলায় কোনো ডিস্টার্ব আছে নাকি? আছে ভাই? কিসের বরকত? তোর আল্লাহর বরকত, কুরআনের বরকত। আল্লাহ হলো বরকতের মালিক, কিন্তু কিসের বরকত? আমাদের এখানে লালন শাহর মাজার আছে, শুনছেন নাকি? কুষ্টিয়ায় গাঁজা মাজা খায়। দেখবেন যে মুছ কাটেনি 25 বছর, তাহলে ওর বগলের অবস্থা কি আল্লাহ জানে। গান গায়, দেখতে সুন্দর। গাঁজা খেয়ে তোর কলিজা শেষ। আমার কাছে শোন, এ দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ, শুধু মায়ার ঘর। আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার? গাঁজাখোর কয় বস, আমি তোর বস না, তোর বাপের বস। আগে কোরআন পড়, নামাজ পড়। নামাজ না হলে খোদা পাওয়া যায়? ধরেন আপনি পীরের পাও জড়ায় ধরে আসেন, নামাজ না পড়লেও চলে। পীর সাহেবকেও নামাজ পড়া লাগবে, জোরে বলেন ঠিক? আমাদের দেশে কিছু পীর মুরিদি আছে, মুরিদ হয়ে গেলে কয় বাবা তরাইয়ে নিয়ে যাবে, নামাজ না পড়লেও চলবে। এটা আপনার এলাকার কথা বলছি। আমার এলাকায় কিছু ভণ্ড এখানেও আছে নাকি? এখানেও আছে। ভাইয়েরা আমার, খবরদার নাম বলবেন না। এনায়েতপুর, আটরশি, মানিকগঞ্জ, সরসিনা, ফুরফুরা, মাইজ ভান্ডার, নাম বলার দরকার কি? আমার একটা কথাই, নামাজ ছাড়া কোনোদিন খোদা পাওয়া যাবে না। যত বড়ই পীর হব, বক্তার পকেট খুঁজলে আপনি কি পাবেন? পাবেন একটা তসবিহ নাকি? তারপরে পাবেন একটা আতর নাকি? তারপরে এই পকেট আছে একটা খিলিন, বুড়া মানুষ পান টান খায়। পীরের ব্যাগ খুঁজলে পাওয়া যাবে জায়নামাজ, তসবিহ, টুপি, ঠিক কিনা? আমাদের কুষ্টিয়ায় কিছু পীরের ব্যাগ খুঁজলে পাওয়া যায় নারকেলের সুবা। কি পাওয়া যায়? নারকেলের সুবার মধ্যে কি জানি একটা কালো মিশমিশা। কি গো বাবা জানে কইল কি? আমি বলছি আব্বা, ও আব্বা। পীরকে আবার আব্বা বললে খুব খুশি হয়। আমি যে আব্বা, এই জিনিসটা কি গো? বলে তুমি কাঠমোল্লা বুঝবা না। আমি নাকি কাঠমোল্লা? আব্বা বলেন। বলে এটা হলো কলকি শরীফ। কলকি শরীফ? আব্বা, মক্কা শরীফ, মদিনা শরীফ, বাগদাদ শরীফ, আজমির শরীফ, কুরআন শরীফ, হাদিস শরীফ, কলকি আবার শরীফ হলো কেমন? বলে তুমি কাঠমোল্লা বুঝবা না। আমি আবার বুঝা দরকার, তোমার কাছে মুড়ি ধরবো, বুঝা? বলে আমার পীর কেবলা মারা যাচ্ছিলেন, শীতানায় বসে কাঁদতেছিলাম। আমার চোখের পানি পীর কেবলা সহ্য করতে পারে নাই। বালিশের তল থেকে বের করে দিয়ে বলছে আব্বা কান্দিস না, মাল দিয়ে গেলাম, ধরে রাখিস। পীর দিয়েছে, যার জন্য শরীফ লাগাইছে। কত বড় বেয়াদব! এরকম মোটা পীর বসে আছে, মুরিদানরা সব জোড়হাত করে বসে, মুরিদানরা বসে আছে। পীর সাহেব পেশাব ফিরে আসলো, পানি নিল না। আব্বা আপনার মুরিদ কেমন আছে? বলে 1010 আছে। আপনি যে পেশাব ফিরি পানি নিলেন না কেন? বলে পেশাব ফিরি পানি নেওয়া কবিরা গুনাহ। আব্বা ওই হাদিসটা দিলে আমিও ছেড়ে দেব। হাদিস দিবা? কারবালার জমিনে নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন পানি পানি করে মারা গেছে।
যার জন্য ওই পানি আমি এই জায়গায় ঠেকাবো না। আরে বাপরে কি হাদিস রে! আমি আব্বা সামনে যদি না ঠেকাও পিছনেও তো ঠেকাও না, তোমার 14 গোষ্ঠী হলো না পা। গাঁজা খাইয়ে গান গাই, গানটা বলবো নাকি? মহিলা কিন্তু জেলে আছে, এই গানটা যে গায় সে মহিলা জেলে। বাপরে, এ মাল দেখি সব জানে। মমতাজ তাই বলতেছে। হ্যাঁ, এরকম পাকা লোক না থাকলে ভালোও তো লাগে না। এই যে সব কাঁচা বসেছে, কি বলছে জানেন? দয়াল আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থ পানে চায়া। বলছে দয়াল এই রাস্তা দিয়ে আসবে, তাই আমি রাস্তার দিকে তাকাইয়া থাকি। শোনো গোসাই, শোনো ঠাকুর, শোনো বয়াতি, নবীজি আরশে মহল্লা থেকে যখন বের হয়ে আসলেন মেয়ারাজ শেষ, মুখটা বেজার। আমার আল্লাহ জিজ্ঞাসা করে, হাবিব গো 27 বছরের দাওয়াতে আসলা তুমি, জান্নাত দেখালাম, জাহান্নাম দেখালাম, আরশে মহল্লা, লোহ মাহফুজ, হাউজে কাউসার সব দেখালাম, কিন্তু যাওয়ার সময় তোমার মনটা বেজার কেন? বলে মাবুদ গো, আমি আপনাকে দেখলাম, আমার গুনাহগার উম্মত তো আপনাকে দেখলো না, এই জন্য আমার মনটা বেজার। আমার আল্লাহ বলে, হাবিব তুমি একবার দেখলা, আর তোমার উম্মত গেলি 5 বার দেখবে। জোরে বলেন কোন জায়গায়? আসসালাতু মিরাজুল মুমিনিন, বলেন মারহাবা। ভাইয়ার আমার, মনে করেন না যে বাঙালি হুজুর ওয়াজ শুরু করেছে, ভূমিকা চলছে, কখন শেষ হবে আমি বলতে পারবো না। বন্ধুরা রে, আজকে মন ভরে ওয়াজ শুনবো, রাজি আছেন নাকি? রাজি আছেন? মাত্র 15 মিনিট আপনাদের কাছ থেকে সময় নিয়েছি, যার যা আছে, আর যারা 10,000 20,000 দেবেন একটু পয়সাটা টাকাটা ধরে চাইবি ধরে বসে থাকেন। তার কারণ এই গরিব কাঙ্গালের এই 10 টাকার যে বরকত, এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। একটু কিন্তু খুশি আসতে হবে, আপনার কাছে লোক যাবে না, যাতে কিয়ামতের মাঠে বলতে পারেন, আল্লাহ দৌলতপুর মাদ্রাসায় প্রধান বক্তা তার নিজের পাগড়িটা খুলে দিয়েছিল, আমি গরিব মানুষ 10টা টাকা দিয়েছিলাম। কিয়ামতের মাঠে এ কথা উঠবে, একটা মানুষও বসে থাকবেন না, তাড়াতাড়ি আসেন, বিরিয়ানি বলেন, পোলাও বলেন। মুন্নার নামে 1000 টাকা বাপ মারা গেছে, 50 কোটি টাকা যদি ব্যাংকে থাকে রে, বাবা না থাকলে ওই বাবা, ওই সংসারে শান্তি নাই। নারায়ে তাকবীর। আমি মনে করলাম দ্বিতীয় বক্তা যেভাবে আদায় করলো, আমি যে পাগড়ি বিছাই দিলাম, শেষে পাগড়ির ইজ্জত থাকবে তো। এখন দেখছি টাকা আসতেইছে, লাইন দিছে, তাড়াতাড়ি চলে আসেন। মক্কা মদিনায় যেমন ভিড় লাগে, ওইভাবে ভিড় লাগায় দেন, তাড়াতাড়ি চলে আসেন। আপনার মা কবরে, আপনার বাবা কবরে, মা বাবার নামে পকেটের 10টা টাকা হলেও সহযোগিতা করেন, তাড়াতাড়ি আসেন। ভাইয়ের আমার, মা কবরে, বাবা কবরে, কোন হক্কানি আলেম যখন মা বাপের কবরের পাশ দিয়ে যায়, মা বাবা ডাকে দেয়, কে যাও রে পথিক রাস্তা দিয়া হাঁটিয়া, সূরা ফাতিহা, সূরা ইখলাস যাও না একবার পড়িয়া। নারায়ে তাকবীর। আমার খুশিতে মনটা ভরে গেল, তার কারণ দ্বিতীয় বক্তা যেভাবে আদায় করে সেখানে টাকা পাওয়ার কথাই না, তারপরেও পাগলের দল ছুটে আসতেছে। আল্লাহ তুমি এদের যে হাতে দান করলো, এই হাতখানা জীবনে টাকার অভাবে, পয়সার অভাবে কোনো বেঈমানের কাছে নিচু বানায় না। জোরে বলেন আমিন। টাকায় বরকত দিও, জমিনে বরকত দিও, ফসলে বরকত দিও। আমার কারিগর ভাইদেরকে এদের শিল্পটা আবার ফিরিয়ে দাও। জোরে বলেন আমিন। খুব খুশি করে ফেললেন আমাকে, তার কারণ এই মাসে আমি 10 বার কাবা জিয়ারত করেছি, আজমির জিয়ারত করেছি 33 বার। কত? ওই যে ভুয়া কথা এক বক্তা বলতেছে, আমি 175টা দেশ ওয়াজ করেছি, 20টা দেশের নাম জানে কিনা তাও সন্দেহ আছে, এসব ভুয়া কথা বলি না। কোন দরদি আছেন? মাদ্রাসার কাজ হবে,
আমি প্রাণ ঢালা দোয়া করে যাব। মাত্র একটা মূল রড দিবেন। একটা লোক হাত তোলেন মাদ্রাসার কাজের জন্য। যেদিন মাদ্রাসার ঢালাই হবে সেদিন আপনি রডটা দিবেন। মাত্র 1 মণ। এক মণ, 1 টন চাই নাই। 1 টন চাইলে সব উঠি চলেই যাবে যে বাবারি খুব পড়া বক্তা। সর্বপ্রথমে কোন মানুষটা হাতখানা তুলতে পারবেন? উসমান গনির মতো পারবো না, আবু বকর ওমরের মতো পারবো না গো। 1 মণ রড দেওয়ার কেউ আসেন নাকি? হাতখানা তুলে দেয়। 1 মণ। আপনার চেহারা ছবিতে তো যা যা বোঝা যাচ্ছে 1 মণে হয় নাকি? হ্যাঁ, 1 টন। এরা বলছে 1 টন, আপনি বলছেন 1 মণ। আপনার চেহারা 1 টন। আরে ভাই, সংসদে কি ফকিন্নির কথা উঠে নাকি? সংসদে উঠে বড় মানুষের কথা। আপনার ওরাই বলছে হুজুর 1 টন। নারায়ে তাকবীর। কমিটির কথা মোতাবেক হাত তুলতে পারি না। যে দান করবে তার জবান থেকে শুনতে চায়। আব্দুল কাদের আলহামদুলিল্লাহ বলে দিয়েছে। জোরে বলেন মারহাবা। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্দ দালান ঘর? কি নাম? আব্দুল কাদের হাসি। আব্দুল হাসি আলহাজ আব্দুল কাদের। জোরে কোন মারহাবা। হাত ভাই লাগে। আল্লাহ। এই বাবা, বাচ্চারা হাত তুলতো দেখি। মাবুদ, নিশিরাত্রিতে গৌসে পাক আব্দুল কাদের জিলানীর ওয়াজ করেছি, খাজা গরিব নওয়াজের ওয়াজ করব, বাহাউদ্দিন নকশবন্দের ওয়াজ করব, মুজাদ্দাদ আলফেসানির ওয়াজ করব। কিন্তু মাবুদ গো, তার আগে রুমালটা বিছাইয়ে দিলাম। তোমার পাগলের দল রুমালটা ভর্তি করে দিয়ে গেল। আব্দুল কাদের, আলহাজ আব্দুল কাদের 1 টন রড দিল। আল্লাহ, এই দানটা তুমি উসমান গনির সাথে মিলায়ে দিও। আলহাজ আব্দুল কাদেরের মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন যারা কবরে, কিয়ামত পর্যন্ত কবর থেকে যেন কাবা মদিনা থেকে শেষ বিদায় নিয়ে আসতে পারে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার চোখে পানি এসে গেছে। যেরকম একটা মানুষ হজ করেছে, আরেকবার যেন বিদায় নিয়ে আসতে পারে। কেডা? ফরমান 1 মণ। হাত তোলেন। আল্লাহ। গরিব মুসলমান, ফরমান 1 মণ আল্লাহ কবুল করো। যে হাতে দান করলো, ওই হাত জীবনের টাকার অভাবে, পয়সার অভাবে কোন বেঈমানের কাছে নিচু বানায়ো না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর 1 টন দেওয়ার মতন কেউ আছেন নাকি? গ্রামের ভিতরে যে সব বাড়ি দেখলাম, ঢাকা টাউনে এত ভালো ভালো বাড়ি নাই। কি নাম? চুপ করেন। কি নাম? মুখতার হোসেন 1 মণ। নারায়ে তাকবীর। দাঁড়ারে মুখতার, আল্লাহ যেন তোকে আলহাজ মুখতার হোসেন বানিয়ে কবরে নাই। মুখতারের পক্ষে একবার বলেন আমি। আমি ঢাকা টাউনেও এত সুন্দর সুন্দর বাড়ি দেখি নাই। আমার ড্রাইভার কি বলছে জানেন? বাপরে, গ্রামের ভিতরে এরকম বাড়ি। আল্লাহ আপনাদের ভালোবাসছে। খাইলাম কার বাড়িতে যেন? আলহাজ রফিকুল আসলাম। জোরে কোন মারহাবা। বাড়ির ভিতরে ঢুকে বুঝলাম যে হ্যাঁ, আল্লাহ দিয়েছে। আলহাজ আব্দুল কাদের যদি 1 টন রড দেয়, বাবাজিরা, আমার সেক্রেটারির দিকে তাকাই আছি। সেক্রেটারি অল ইন অল, সভাপতি শুধু কয় মিটিং দেখো, একটা দায়িত্ব হলো সব সেক্রেটারির। আমার ভাই, সেক্রেটারির দিকে তাকাই আছি। আপনারা কি চান নাকি? চান? দেখি সেক্রেটারি কি বলে। নারায়ে তাকবীর।
100 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর। সভাপতিকে আজকের মাহফিলের সভাপতি ভাইরা আমার, বন্ধুরা, মাহফিলের সভাপতি নাকি? এ সোহেল রানা ভাই, যাত্রার ম্যানেজার হওয়া যায়, সিনেমার ক্যাশিয়ার হওয়া যায়, এত বড় একটা জান্নাতের বাগানের সভাপতি হওয়া ছোটখাটো ব্যাপার নয়। মাদ্রাসারও সভাপতি, আল্লাহর হুকুম ছাড়া কেউ এই সব পবিত্র জায়গার সভাপতি হতে পারে না। সেক্রেটারি 100 বস্তা সিমেন্ট। এইবার আমরা সভাপতির মুখের দিকে তাকায় আসি। এ ভাই, আপনাদের এখানে কি চাটা পাওয়া যায়? লাল চা? আবার বুড়া মানুষকে পানিসে চা দিয়েন না। সভাপতি কত দিলেন? কি ব্যাপার, সভাপতি বড় না সেক্রেটারি বড়? সেক্রেটারি যদি 100 দেয়, সভাপতি তাই হয় নাকি? কমপক্ষে 10 বস্তা তো বেশি দেওয়া লাগে। জোরে কোন ঠিক কিনা? না না, চাষা ভাইস্তে হলে হবে না। আমরা চাষা ভাইস্তি দেখতে যাই নাই, আমরা র্যাঙ্ক দেখেছি। উনি সেক্রেটারি আর আপনি সভাপতি। জোরে বলেন ঠিক কিনা? সমান সমান করলে তো হয় না। একটুখানি আমি যদি 20 বস্তা কইতাম তাও তো কাজ। সেক্রেটারি 100 বস্তা, সভাপতি 110 বস্তা। আলহাজ আব্দুল কাদের 1 টন রড। মুক্তার হোসেন কাম হয়েছে। এই কাপ দিছে তো আগেই ঠোঁট পড়ে যায়। এ মাল কিডা? আলহাজ শিল্পপতির বাবা। এইবার আমরা বাবাজিরে সভাপতি, সহসভাপতি, ভগ্নিপতি আছে না, শিল্পপতি। বাবারে, সব থেকে বড় হলো শিল্পপতি, আর শিল্পপতির থেকে বড় হলো শিল্পপতির বাবা। আমরা তাকায় আছি শিল্পপতির বাবার মুখের দিকে। আপনারা কি তাকায় আছেন? আপনারা কি ওনার মুখে কিছু শুনতে চান? ওনার মুখে আমরা রড চাই। ভাই কি নিয়ে আসতেছেন? টাকা? নারায়ে তাকবীর। মা বোনেরা টাকা দিবে না নাকি? মা বোনেদের প্যান্ডেলে কাপড়, রুমাল টুমাল পাঠা, এইগুলো মেয়েদের। সরেন সরেন সরেন, কোরআন শরীফের প্রত্যেক সরান। ওইসব টাকার কোনো দাম নাই কোরআনের। শিল্পপতির বাবার কাছে আমরা রড চাই। আরে দাঁড়ান না, এটা ভাববে না নাকি? তো এটা ভাইবে শুনি তো দিবে। 20,000 টাকা দিছি তো, আর 1 মণ রড। 20,000 টাকা দিয়েছেন, 1 মণ রড। ভাই 2 মণ দেন, দেন 2 মণ দেন, দেন ভাই, যাই হবে। আমি জীবনে কোনোদিন দানকারীর হাত জড়াই ধরিনি, খোদার কসম। এটা ধরতো এই কাউসারি সাহেব, রেজাউল কাউসারি। কিন্তু আজকে আমি শিল্পপতির বাবা। নারায়ে তাকবীর। 20,000 টাকা দান করেছেন, 2 মণ রড। জোরে বলেন আমিন। আব্দুল হামিদ মোল্লা 50 বস্তা সিমেন্ট। আব্দুল হামিদ মোল্লা 50 বস্তা সিমেন্ট। তকবীরটা কিন্তু জোরে দিবা। নারায়ে তাকবীর। তাহলে 50 আর 10 হয় 60, 280 বস্তা হলো। এখান থেকে একটা লোক হাত তোলেন যে হুজুর 1 মণ রড, আমি গরিব, আমি চাষি কৃষক, আমি গরিব ছোট ব্যবসায়ী, 1 মণ রড দিলাম। একটা লোক হাতখানা তোলেন, আল্লাহকে হাতখানা দেখান। কি নাম? ফরহাদ। নারায়ে তাকবীর। কখন কইলি শেষে কোরআন শরীফ ভিজে যাবে।
ফরহাদ কুন্ডা ভাইয়ারে আমার এইবার 7 মন হলো, জোরে বলেন মারহাবা। শিল্পপতির বাবার 2 মন দিয়ে 7 মন হলো। 8 নম্বর মনকে কে দেবেন? মনে রাখেন, পকেটে টাকা থাকলে দান করা যায় না, পকেটে টাকা থাকলে হজ করা যায় না, আল্লাহ নেওয়া লাগে। তার কারণ ইচ্ছা যদি হয় আমার গোরস্থানে আমার কবর হবে, কোনোদিন হতে নাও পারে। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। 9 নম্বর। আমি তো 1 লক্ষ টাকা দেওয়া হয়েছে। 1 লক্ষ। ওই যে পুরান অতীতের বাড়ি 1 মন রড। এর আগে 1 লাখ দিয়েছে, আর কিছু বলার নাই। নারায়ণ তাকবীর। ইনি আর এক শিল্পপতির বাবা 1 লক্ষ টাকা দিয়েছে, আর 1 মন রড দিল। আজকের প্রধান অতিথি, আজকে রড হলো 9 মন। উস্তাদের মায়ের এদেশে কয় নাকি? আর 1টা মন রড কার হাতখানা উঠবে দেখা যাক। পুলিশে টাকা নিয়ে গেল। নজরুল ইসলাম 1 মন, জোরে কোন আমি। নজরুল ইসলাম 1 মন রড দিয়েছে, জোরে কোন আমি। কবি নজরুল কি বলছে জানেন? আমি আল্লাহ নামের বীজ বুনেছি, এবার মনের মাঠে ফলবে ফসল বেচবো আমি কিয়ামতের হাটে। নজরুল ইসলাম 1 মন রড দিল, কিয়ামতের মাঠে এই 1 মন রডের ফল কে দিবেন? জোরে কোন আল্লাহ। নজরুল ইসলামের দিয়ে 10 মন হলো, আর মাত্র 2টা মন দরকার। 2টার ভিতরে আমি আগেই বলছি বাবা, আমি আবু বকরের মতন আমরা দান করতে পারবো না, ওমর ওসমান গনির মতো দান করতে পারবো না। এই মাদ্রাসাখানা শুধু চোখটা বন্ধ করে ওহুদের ময়দানে যান। আমার নবীজির কত পরিমাণ রক্ত ঝরেছিল কোরআনের জন্যে। আমার নবীজির এই যে দাঁত ভাঙ্গা রক্তের দাম, 1টা মন রড, মাত্র 2টা লোক হাত বাড়ান যে হুজুর ইনশাল্লাহ। নারায়ে তাকবীর। রেজাউল করিম হলো 11 মন, আর 1টা লোক আমি চাইছি, তার কারণ আমার ওয়াজ করার জন্য মনটা ছটফট করে। আমি যদি ওয়াজ করি আমার নাম হবে, আমি যদি ওয়াজ করি আমার মার্কেট ভালো হবে, কিন্তু আমি যদি মার্কেটিং করে যাই মাদ্রাসার কি হবে? যার জন্য আমি কালেকশন করি। আর 1টা মন রড দিলে আমি হাতখানা তোলার জন্য রেডি আছি। 1 মন হাতে 10,000 টাকা কে দিয়েছে? আলহাজ মোহাম্মদ পাশান আলী শেখ। নারায়ে তাকবীর। আল্লাহ যেন বেটা বিটিকে হজ করান, জোরে বলেন আমিন। এ দৌলতপুরবাসী 12 মিন কি পুষবে না নাকি? 500 টাকার 1 বস্তা ছিল। মুজাম সরকার হুজুর মজনু করবে 1 মন রড 500 টাকা। কুন্ডা মজনু করবে 1 মন রড। কই এখানে আছে? হ্যাঁ 12 মন পাবো মজনু করবে। নারায়ে তাকবীর। মজনু খলিফা 1 মন, ধরে কোন মারহাবা। 12 মন হলো। 500 টাকা মুজাম আর 1 বস্তা ছিল, সবাই বলে দাও 500 টাকা আর 1 বস্তা ছিল। এবার যদি এই নামটা না করি তাহলে বলবে হুজুর খালি বড় বড় লোকের নাম করে। যে দেশের মানুষ আব্দুল্লাহর 1 বস্তা সিমেন্ট, এই মাদ্রাসারই ছাত্র ছিল, চাকরি করে 2000 টাকা। মাদ্রাসারই ছাত্র ছিল, চাকরি করে 2000 টাকা। কামাই খাওয়ার আশা করি না রে আব্দুল্লাহ, বেটা তুই মরিলে মাটি দিবি, আর মরণকালে আল্লাহ তাআলার কোরআন পড়ে শোনাবি। আলহাজ উমরায় যাবে। নারায়ে তাকবীর। আগে দিয়েছে, আগে
আমাকে দেওয়ার পরে 1000 টাকা দিয়েছে, উমরায় যাবে। এই মানুষটার জন্য দোয়া করি। আমার নবী মরা না জিন্দা? জোরে কম। নবীর রওজায় যখন সালাম দিবি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আল্লাহ রাসূল যেন বলে ওয়া আলাইকুমুস সালাম। জোরে বলেন আমিন। এই দেখেন, এই যে 2000 টাকা কিন্তু আরেকজন দিয়েছে উনার হাতে। যে দিয়েছে সেও নেকি পাবে, আর যে হাতে করে নিয়ে এসে কোরআনের ঘরকে দান করলো সেও কিয়ামত পর্যন্ত নেকি পাবে। এটা হলো আল্লাহর বিধান। কে দিয়েছে? সবাই মিলে 5220 টাকা। না রে তাকবীর। কই এই মালি তোমাকে দাওয়াত দিয়েছে ডায়েরিতে? আপনার ভক্ত এই যে আমার ভাই, দুই ভাই, এই যে দুই, এটা হলো প্রথম, এটা হলো দ্বিতীয়। আপন ভাই? হ্যাঁ আপন। আরে আমার ডায়েরিতে লেখা আলহাজ আবু বকর, কিন্তু এই লোককে তো আলহাজ আবু বকর আসার সাথে সাথে কয় হুজুর কারবালার কাহিনী শুনবো। ইমাম হুসাইনের বড় পাগল, ইমাম হাসানের বড় পাগল। এখন শুরু করবে? আরে শুরু করবো, দাঁড়াও, কেবল 3 মণ রড লিব। তারপরে রড হয়েছে কয় মণ? 12 মণ। তোমরা হাসো কেন? রড হয়েছে মাত্র 12 মণ। যে দেশের লোক 12 মণ দিতে পারে আর 3 মণ দিতে পারে। এরা আলাল 10 ব্যাগ সিমেন্ট। মারহাবা, জোরে কোন আমিন। বিরিয়ানি বলেন, পোলাও বলেন রে মানুষ, হজম হইয়া যাবে। দান করিলে দানের সওয়াব পাহাড় হইয়া রবে। জোরে বলেন আমিন। সেলিন 2 বস্তা, আলাল 10 বস্তা। আচ্ছা বাবাজি, রড কয় মণ হয়েছে? 12 মণ। যে দেশের মানুষ 12 মণ করতে পারে, আর 3 মণ দিয়ে 15 মণ করা যায় কি যায় না? এই 3টার ভিতরে আমার দয়ার নবীর পাগল কেডা? ওয়েসকরণের মতন পাগল হতে পারবো না। বলেন তো হুজুর। ইনশাল্লাহ আমি গরিব মানুষ, নিয়াত করে গেলাম মাদ্রাসা যেদিন ঢালাই হবে আমি 1 মণ রড দিয়ে দিব। 3 জনের মধ্যে সর্বপ্রথম হাতখানা আমার মওলাকে দেখায় দেন। আমি গুনাহগার, এই হাত দিয়ে দোয়া করি আমি বাঙালি হুজুর মরার আগে যেন এই রড দানকারী মক্কার মদিনার পোশাক পরে ফেলে। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ পারে। জোরে কোন পারে? বাংলাদেশের একজন ব্যারিস্টার ভারতে পলাইতে যাই কলার পাতার পর মাইরি শুয়ায় রাখছিল। যার সিগনেচারিতে ফাঁসি হয়, যার সিগনেচারে যাবজ্জীবন জেল হয়, ভারতে পলানোর সময় কলার পাতার উপরে শোয়া। নদীর একুল ভাঙ্গে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা। আমি দোয়া করব আমি বাঙালি হুজুর মরার আগে যেন আল্লাহ আপনাকে হজ করায়। বলেন তো 3 নম্বর, আর মাত্র 3 মণ রড দরকার। এই 3 মণের মধ্যে প্রথম 1 মণের জন্য হাতখানা আমার মওলাকে দেখায় দেয়। বাপরে, চিন্তা করছে বক্তা তুমি যতই চিল্লাও রড হাত দিব না। দাঁড়া, এখানেই বসে আছে 1 মণ রড দেওয়ার জন্য। কি নাম হয়েছে? নি হয়েছে? মিলন হবে কত? তোমার নাম কি? মিলন হবে কত দিনে আমার মনের মানুষের শোনে। মনের মানুষ মানে কোনো মহিলা নয়, মনের মানুষ মানে আমার মওলা। মিলন 1 মণ রড দিল। রড হলো কয় মণ? আর মাত্র 2 মণ রড দিলে আমি ওয়াজটা শুরু করতে পারি। বলে হুজুর আপনার যে লোভ, তাতে আবার 20 মণ করবেন না তো? না না, প্রত্যেকটা জিনিসেরই একটা সীমা আছে। হাজার হাজার মানুষ, আমি শুনেছি এলাকার ভিতরে আজকে নাকি 8টা জালসা আছে। কইরা
8টা জালসার মধ্যে এই মাদ্রাসায় যে আপনার প্যান্ডেল ভর্তি হয়ে গেছে, খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? 8টা মাহফিল একটাই এলাকায় হলে মাহফিলে 20টা থেকে 30টা লোক হওয়ার কথা, সেখানে প্যান্ডেলের ধারণ ক্ষমতা নাই। তাহলে আল্লাহ এই মাহফিলের উপরে খুশি আসে কি নাই?